আকাশে আধিপত্যের লড়াইয়ে দীর্ঘদিন ধরে বিশ্বের দুই পরাশক্তির সবচেয়ে বড় প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কৌশলগত বোমারু বিমান। একটি দেশের সামরিক শক্তির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে পরিচিত এই যুদ্ধ বিমানগুলো শুধু প্রচলিত অস্ত্র নয়, প্রয়োজনে পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রাখে। কিন্তু এমনই দুই শক্তিশালী বোমারু বিমান একই দিনে দুর্ঘটনায় ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এত বড় ধরনের কাকতালীয় ঘটনা আধুনিক সামরিক ইতিহাসে খুব কমই দেখা যায়। বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী শক্তির দুই গুরুত্বপূর্ণ যুদ্ধ বিমান একই দিনে বিধ্বস্ত হওয়ায় প্রশ্ন উঠছে, এটি কি শুধুই যান্ত্রিক ত্রুটির ফল, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো প্রযুক্তিগত বা পরিচালনাগত দুর্বলতা? প্রথম ঘটনাটি ঘটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স ঘাঁটির কাছে। নিয়মিত প্রশিক্ষণ ও পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে আকাশে ওঠে মার্কিন বিমান বাহিনীর একটি কৌশলগত বোমারু বিমান। উড্ডয়নের অল্প সময়ের মধ্যেই বিমানে অস্বাভাবিক যান্ত্রিক সমস্যা দেখা দেয়। পাইলট পরিস্থিতি সামাল দেওয়ায় সর্বোচ্চ চেষ্টা করলেও দ্রুত পরিস্থিতির অবনতি ঘটে। শেষ পর্যন্ত বিশাল আকৃতির বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মরুভূমি এলাকায় আশ্রয় পড়ে। মুহূর্তের মধ্যেই বিস্ফোরণ ও আগুনে পুরো এলাকা ঢেকে যায়। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বিমানের ব্যাপক ক্ষতির কারণে উদ্ধার অভিযান ছিল অত্যন্ত কঠিন। দুর্ঘটনার পর মার্কিন সামরিক কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং পুরো বহরের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। এই দুর্ঘটনার খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার আগেই বিশ্বের আরেক প্রান্ত থেকে আসে আরও একটি চাঞ্চল্যকর সংবাদ। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ মিশনে থাকা একটি কৌশলগত বোমারু বিমান হঠাৎ করে যান্ত্রিক সমস্যায় পড়ে। কয়েক মিনিটের মধ্যেই বিমানটির উচ্চতা দ্রুত কমতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় পাইলট জরুরি ব্যবস্থা গ্রহণ করেন। শেষ মুহূর্তে 4 জন ক্রু সদস্য সফলভাবে ইজেকশন সিস্টেম ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। কিছুক্ষণের মধ্যেই বিমানটি নির্জন বনাঞ্চলে বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। যদিও মানবিক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে, তবুও সামরিক দৃষ্টিকোণ থেকে এটি রাশিয়ার জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই দুটি দুর্ঘটনা কেবল দুটি বিমান হারানোর ঘটনা নয়, বরং এটি দুই পরাশক্তির কৌশলগত সক্ষমতা ও দীর্ঘদিনের নির্ভরযোগ্যতার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। কারণ এই ধরনের বোমারু বিমান শুধু যুদ্ধ পরিচালনার জন্য নয়, বরং একটি দেশের প্রতিরোধ ক্ষমতা ও সামরিক বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কয়েক দশক ধরে এই বিমানগুলো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এর ফলে একই দিনে এমন দুটি দুর্ঘটনা বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের গভীরভাবে ভাবিয়ে তুলছে। বিশ্বজুড়ে সামরিক বিশেষজ্ঞরা এখন দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কিনা তা নিয়েও আলোচনা করছেন। প্রাথমিকভাবে দুই দেশেই যান্ত্রিক ত্রুটিকে সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে রাজি নয় কেউই। আধুনিক যুদ্ধ বিমানগুলোতে হাজার হাজার জটিল যন্ত্রাংশ একসঙ্গে কাজ করে। একটি ছোট প্রযুক্তিগত ত্রুটিও কখনো কখনো বিশাল দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করছেন তদন্তকারীরা। বিশেষজ্ঞদের মতে বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তিও শতভাগ ঝুঁকিমুক্ত নয়। নিয়মিত রক্ষণাবেক্ষণ, আধুনিকরণ এবং নিরাপত্তা যাচাইয়ের পরও দীর্ঘদিন ব্যবহৃত যুদ্ধবিমানগুলোতে অপ্রত্যাশিত ত্রুটি দেখা দিতে পারে। বিশেষ করে বহু বছর ধরে পরিচালিত কৌশলগত বোমারু বিমানগুলোর ক্ষেত্রে প্রতিটি যন্ত্রাংশের উপর অত্যন্ত বেশি চাপ পড়ে। এর ফলে সামান্য ত্রুটিও বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। এই দুটি দুর্ঘটনা সেই বাস্তবতাকেই আবারও সামনে নিয়ে এসেছে। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশ মনে করছেন দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত বোমারু বহরের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোরভাবে পর্যালোচনা করবে। একইভাবে রাশিয়াও তাদের দীর্ঘদিনের ব্যবহৃত বোমারু বিমানগুলোর কারিগরি সক্ষমতা নিয়ে নতুন করে মূল্যায়নের উদ্যোগ নিতে পারে। কারণ যুদ্ধক্ষেত্রে নির্ভরযোগ্যতা হারালে কৌশলগত সক্ষমতার উপর সরাসরি প্রভাব পড়ে, যা কোনো সামরিক শক্তির জন্যই সুখকর নয়। এদিকে আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকেরা বলছেন এই ধরনের দুর্ঘটনা ভবিষ্যতের প্রতিরক্ষা পরিকল্পনাতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আধুনিক যুদ্ধের বাস্তবতায় শুধু নতুন অস্ত্র তৈরি করাই যথেষ্ট নয়,
বিদ্যমান অস্ত্রের নির্ভরযোগ্যতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। অনেক দেশ ইতিমধ্যে তাদের পুরনো যুদ্ধবিমান বদলে নতুন প্রজন্মের প্ল্যাটফর্মে বিনিয়োগ বাড়াচ্ছে। এর ফলে এই ঘটনাগুলো ভবিষ্যৎ সামরিক আধুনিকরণ কর্মসূচিকে আরও ত্বরান্বিত করতে পারে। সামরিক ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে একটি দুর্ঘটনা পরবর্তী সময়ে বড় ধরনের প্রযুক্তিগত পরিবর্তনের সূচনা করছে। এ তদন্তে যদি কোনো নাশকতা বা কারিগরি দুর্বলতা ধরা পড়ে, তাহলে শুধু সংশ্লিষ্ট দুটি দেশ নয়, একই ধরনের প্রযুক্তি ব্যবহারকারী অন্যান্য দেশও সতর্ক হবে। কারণ একটি দুর্ঘটনার শিক্ষা অনেক সময় পুরো সামরিক ব্যবস্থার নিরাপত্তা নীতিকে বদলে দিতে পারে। বিশ্ব রাজনীতির দৃষ্টিকোণ থেকেও এই ঘটনা বিশেষ গুরুত্ব বহন করছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া দীর্ঘদিন ধরে বৈশ্বিক সামরিক ভারসাম্যের দুই প্রধান শক্তি। তাদের প্রতিটি সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক পর্যায়ে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এর ফলে একই দিনে উভয় দেশের গুরুত্বপূর্ণ বোমারু বিমান দুর্ঘটনার শিকার হওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। যদিও এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতা বা বাহ্যিক হামলার প্রমাণ প্রকাশ করা হয়নি, তবুও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নানা ধরনের জল্পনা কল্পনা চলতেই থাকবে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন এই ঘটনা আবারও প্রমাণ করছে যে আধুনিক প্রযুক্তি যত উন্নতই হোক, শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা এবং অত্যাধুনিক নিয়ন্ত্রণ প্রযুক্তি থাকা সত্ত্বেও একটি যান্ত্রিক ত্রুটি মুহূর্তের মধ্যে বহু কোটি ডলারের সামরিক সম্পদ ধ্বংস করে দিতে পারে। তাই ভবিষ্যতে আরও উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত প্রযুক্তিগত মূল্যায়নের উপর গুরুত্ব বাড়বে বলেই ধারণা করা হচ্ছে। ইরানের ভাষ্য অনুযায়ী তাদের প্রতিরোধী শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার পথ খুলে দিয়েছে। ইরানি কর্মকর্তারা আরও দাবি করেন, সামরিক শক্তি, আঞ্চলিক প্রভাব এবং শক্তি কৌশলগত পরিকল্পনার সমন্বয় ঘটিয়ে তারা এমন এক বাস্তবতা তৈরি করেছেন যা উপেক্ষা করা যুক্তরাষ্ট্রের জন্য সম্ভব ছিল না। তাদের মতে যুদ্ধক্ষেত্রে সরাসরি শক্তি প্রদর্শনের পাশাপাশি রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও ইরান নিজেদের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরছে। এ কারণেই তারা বর্তমান চুক্তিকে নিজেদের কৌশলগত বিজয়ের অন্যতম বড় উদাহরণ হিসেবে উপস্থাপন করছে। যুদ্ধ পরিস্থিতি শুরু হওয়ার আগেই ইরান একাধিকবার কঠোর সতর্কবার্তা দিয়েছিল। দেশটির নেতৃত্ব জানিয়েছিল কোনো ধরনের সামরিক হামলা হলে তার জবাব আগের যে কোনো সময়ের তুলনায় আরও কঠোর হবে। ইরানি গণমাধ্যমের ভাষ্যমতে সংঘাত শুরু হওয়ার পর সেই সতর্কবার্তার বাস্তব প্রতিফলন দেখা যায়। তারা দাবি করে বিভিন্ন ধাপে নেওয়া সামরিক ও কৌশলগত পদক্ষেপের মাধ্যমে প্রতিপক্ষের উপর ধারাবাহিক চাপ সৃষ্টি করা হয় এবং সংঘাতকে নিজেদের অনুকূলে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। ইরানের সমর্থক বিভিন্ন সূত্র আরও দাবি করে আঞ্চলিক প্রতিরোধ জোটকে সক্রিয় রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট, সামরিক ঘাঁটি এবং কৌশলগত এলাকাগুলোকে কেন্দ্র করে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়। তাদের বক্তব্য অনুযায়ী এসব পদক্ষেপের লক্ষ্য ছিল প্রতিপক্ষের সামরিক সক্ষমতা কমিয়ে আনা এবং আন্তর্জাতিক অঙ্গনে চাপ সৃষ্টি করা।